আজকে তোমাদের নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়ির ভিটে, মানে দেশের বাড়িতে, যেখানে আমার বর ছোট থেকে বড় হয়েছে। আর ওখানে আমাদের প্রত্যেক বছর পুজো হয়, বাসন্তী পুজো, সেই পুজোতেই তোমাদের নিয়ে এসেছি। তো এখানে পুজো দেওয়া হলো আমাদের সবার। আর তোমাদের আজকে দেখাবো যে আমার শ্বশুরবাড়ির পুরনো ভিটেটা কেমন ছিল। তো এখানেই হচ্ছে যে ও বড় হয়ে উঠেছে। আর আমার শুধু অবাক লাগে যে এই জায়গা থেকে অনেকটা ভেতরে, জানো তো, এই জায়গাটা হচ্ছে অনেক অনেক ভেতরে এগরা থেকে। এবং এই ঘরটাই ছিল ওর ছোট থেকে বড় হওয়ার সেই ঘর। আর এই ঘরটাতে থেকে ও কিভাবে আর্টিস্ট হওয়ার মতো একটা স্বপ্ন দেখেছিল, বা বাড়ির লোক কিভাবে প্রশ্রয় দিয়েছিল ওকে যে এটা নিয়ে পড়াশোনা করতে পারে ওকে, সেটা নিয়ে আমার খুব মনে প্রশ্ন হয়, ওদেরকে বারবারই জিজ্ঞেস করি। আর এই যে দেখো, এগুলো যে দেখাচ্ছি না, এগুলো হচ্ছে খড়ি, মানে খড়ি হচ্ছে যে বোরো যে দেয়, মানে আমিও দেখেছিলাম না কোনো দিন। তো শ্বশুরবাড়িতে বিয়ে হওয়ার পরে এসে যখন আমি দেখি যে পানের বোরো ওদের ছিল, সেই পানের বোরো যে এই খড়ি কাঠিগুলো লাগানো হয়। আর এই হলো ওদের অনেক গরু আছে এখনও, তো গরুর ঘুঁটে দেওয়া হয়েছে, কাকিমা দিয়েছে। তো কাকুরা থাকে এখন ওখানে, আর আমরা তো এখানে এগরাতে চলে এসেছি। এই হচ্ছে যে ওদের সেই আদি বাড়িটি, যেখানে মানে কি বলবো, অনেক স্মৃতি আছে ওর ছোটোবেলাকার। ও তো ছোট থেকে বড় হওয়ার পর যখন আর্ট নিয়ে পড়াশোনা করেছে, বা যখন থেকে আমার সাথে আলাপ, আমি ওর স্বপ্নগুলো কিছুটা হলেও জানি। তো সেগুলো অনেককেই পূরণ হয়ে গেছে, এবং আবার কিছু স্বপ্ন আছে যেগুলো অনেক পূরণ করার বাকি। স্বপ্ন তো থাকেই, যেন মানে হতেই থাকে মানুষের। তো সেই স্বপ্নগুলোর পেছনে যে যতটুকুই হয়েছে না, মানে এখনও পর্যন্ত ওর পরিচিতি হয়েছে বা যাই হয়েছে, সেই পুরনো শেকড়টা ওর কোথা থেকে শুরু হয়েছিল সেইটা তোমাদের সাথে আজকে দেখাবো। এই দেখো পান, এখানে হচ্ছে যে বাছা হচ্ছে, ওদের কথা এটাকে বলা হয় বাছাই করা হচ্ছে, না ওদের কথাই ভুল বললাম, ওদের লাছা হচ্ছে, পান লাছা হচ্ছে, ঠিক আছে। আমরা যেমন পানটাকে হয়তো বেছে ভালোটাকে তুলে রাখি, সেরকম ওদেরকে বলি লাছা হচ্ছে। তো এই লাছা হওয়ার অনেক নিয়ম আছে। এই দেখো এখানে যে একটা বাঞ্চ তৈরি করা হয়, এরকম বড় থেকে ছোট পান সাজিয়ে 50খানা। এবার 50খানা পানকে আবার এই ঝুড়ির মধ্যে, যেটাকে ওরা বলে টপা, ওই টপার মধ্যে সাজায়, গোল করে রাউন্ড করে সাজায়। আমি দেখো বারবারই চেষ্টা করেছি ওখান থেকে 50টা পান কী করে আলাদা করে আমি বোঝার, কিন্তু আমি বুঝতে পারিনি। কিন্তু ওনারা ঠিক বুঝতে পারেন, এখান থেকে ঠিক এই যে গোলগুলো দেখছো, তার থেকে 50টা পান যে সাজানো আলাদা করে হচ্ছে, সেটা ওনারা বুঝে যাবেন। তো এই হলো ওরা সুন্দর করে পান বাজছে। এইটাই ছিল আমার শ্বশুরেরও কাজ আগে। আর এখানে হচ্ছে দাদু ঠাকুমার ফটো। আর এইখান থেকে ঘরটা শুরু। ঘরের এই রুমটাতে যতটুকু আমি শুনেছি আগে মা বাবা থাকতো, এই ঘরের নিচের এই রুমটিতে। এখানে বৈভবকে মা ভোলাচ্ছিল, কাঁদছিল, আর আমি ছোট্ট করে একটু ভিডিও করবো বলে চলে গিয়েছিলাম। আর এইখান থেকে আমাকেও বুঝিয়ে দিচ্ছিলো, কারণ এখানে প্রচুর গল্প আমি শুনেছি। এইটা হচ্ছে ওদের বারান্দা, যেখানে মানে বুঝতেই পারছো খুব একটা ভালো করে মাটি দেওয়াও নেই। আর এই হলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠতে তো আমার নিজেরই ভয় লাগছিল, কিন্তু ওদের তো অভ্যেস আছে, ওরা উঠে গেল। এবার ও ডান দিকে যে রুমে ঢুকছে, সেই রুমটা ছিল নাকি ওর। সেই বলতে পারো যে আমি অনেক গল্প ওর মুখে এইখানকার শুনেছি। আর শোনার একটাই কারণ, ওই যে বললাম যে এইখান থেকেও ওই আর্টিস্ট হওয়ার স্বপ্ন কী করে দেখেছিল, সেটা আমার খুব জানতে ইচ্ছে করতো। আর ওর মুখে শোনা এই রুমটা নাকি ও যখন এই রুমে থাকতো খুব সুন্দর করে গুছিয়ে রাখতো, মাটি যাতে না ধরে পড়ে তার জন্য পেপার আটকে, তার উপর পলিথিন আটকে ড্রয়িং করে রাখতো। আর আর্ট পেপার দিয়ে ড্রয়িং করা থাকতো, চিটিয়ে রাখতো। আর যেটা হতো যে ও এখানে তাই জন্য ফ্ল্যাশ লাইট জেলে না অনেক কিছু নিজের খোঁজার চেষ্টা করছিল, বারবার ভাবছিল যদি কিছু জিনিস রয়ে গেছে, কিন্তু অনেক বছর আগেকার ঘটনা তো সব কিছু ওখানে আর নেই। এখন কাকিমারা থাকেন, তাদের হয়তো টুকটাক জিনিস আছে। এই যে দেখো নিজের জিনিসগুলো খোঁজার চেষ্টা করছে, বুঝতেই পারছিলাম তখন। আর মানে খুব মানে কী হলো, ইমোশনাল হয়ে যাচ্ছিলো নিজের জিনিসগুলো দেখানোর জন্য, কিন্তু বুঝতে পারছিলাম যে ওগুলো আর এখন নেই ওখানে। আর ঘরটার রূপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন ওদের ধরো কিছু বাড়তি জিনিস বা কিছু সেখানে থাকে। আর এইখান থেকে আরেকটি জায়গায় ওঠা যায়, মানে 3তলা যেটাকে বলে মাটির বাড়ি, সেই 3তলাতে ওঠা যায়। সেখান থেকে হয়তো আরও ওদের জিনিসপত্র আছে।
ও বলল যে আমি একবার উঠে দেখি কিছু পুরনো জিনিস আমার আছে কিনা, এরকমভাবে ও একবার দেখতে চাইলো। তো যাই হোক, বেশ ভালো লাগছিলো, আমারও ওই গল্পগুলো শুনতে ভালো লাগছিলো যে ও ভীষণ ভালো কবিতা লেখে। কবিতা কোথায় বসে লিখতো, কবিতা মানে এত গ্রামের ছেলে মেয়ে, ওদের পরিবারটা অনেক বড়, এবার তাদের অনেক ভাই বোন, সবাই মানে সবাইয়ের যে প্রফেশন আর ওর প্রফেশনটা পুরোটাই মানে আলাদা একেবারে। তো সবাই মধ্যে থেকে ও এতটা আলাদা হলো কীভাবে, আমার মনে সবসময় এই প্রশ্নটা হতো যে কবিতা লেখা, গল্প লেখা, এদের সাথে খেলাধুলো বাদ দিয়ে তুমি এগুলো কখন করতে। এই বারান্দাতে শুনেছি ও কবিতা লিখতো। একটা পুকুর ঘাট আছে যেটা আমি ওখানে তুলতে পারিনি, যে জমিদারদের একটা পুকুর আছে, সেখানে বসেও কবিতা লিখতো। এই জায়গাটাতেও নাকি বারান্দাতে বসে কবিতা লিখতো, আর এই জায়গাটাতে থাকতো ঠাকুর, ওই বললো, তাই আমি দেখালাম। তো এই গল্পগুলো ওর মুখ থেকে শুনতে আমার সত্যিই ভালো লাগে, কারণ ওকে এখন যতটুকু করেছে, যা করেছে, সেইটা খুব একটা সহজ নয়। মানে ওই জায়গা থেকে উঠে এসে একটা ছেলের এইভাবে নিজের জায়গা তৈরি করা, নিজের পরিচিতি তৈরি করা, এটা যথেষ্ট কঠিন। এবং আমি লড়াইটা অনেকখানি দেখেছি নিজের চোখে, আর বাকিটা তো হয়তো দেখতে পারিনি, মানে গল্প শুনেছি, মায়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, আর কিছুটা গল্প এই বাড়িটা দেখলেই আমি আন্দাজ করতে পারি। তাই আমার কাছে খুব মানে ভালো লাগে যে ও যখনই কিছু ওর স্বপ্নগুলো একটা একটা করে পূরণ করে, সেটা আমার কাছে মনে হয় নিজেরই একটা স্বপ্ন আমারও পূরণ হয়ে। আর এইখানে একটা ইন্টারেস্টিং গল্প আছে যে ও একটা কুঠি দেখালো, ওইটা হচ্ছে চোরা কুঠি ঘরের। তো এই ঘরটা কিন্তু আগে যতটুকু শুনেছে ওদের অনেক বড় যেহেতু ভাগাড়ি ছিল, তাই জন্য অনেক লম্বা ছিল ঘরটা। তো তখন নাকি বলে কোনো এক বাড়ির কারোর জন্য ওদের বাড়িতে ডাকাত পড়তো, এবং সবাই খুব ভয়ে থাকতো, সন্ধ্যের পর থেকে নাকি বাড়িতে বেরোতো না, এবং ডাকাতরা এসে রীতিমতো বাইরের থেকে ঠেলা দেওয়া, এরা ভেতর থেকে ঠেলা দেওয়া, এরকম চলতো। এই ডাকাতের গল্প আমি বহুবার শুনেছি। তো এই চিলাকুঠি থেকে মানে এই যে আমি বললাম, ওকে জিজ্ঞেস করলাম তাহলে ওখানে ঢোকার জায়গা কোনটা, ও তখন বললো চলো দেখাচ্ছি, যে এই ভেতর দিক দিয়ে নাকি ঢুকে একটি মানুষ বসে থাকতে পারে, বাড়ির কোনো একজন বসে থাকতে পারে। এরপর যখন ডাকাত ধরো ঠেলাঠেলির পরে বাড়ি ঢুকে যাবে, তারপর ওর প্রথম জিনিস থাকবে সিঁড়ি দিয়ে উঠে উপরে আসা। তো সিঁড়ি দিয়ে যখনই উপরে আসতে যাবে, মানে তখন এইখানে যে মানুষটি ভেতর দিক দিয়ে লুকিয়ে বসে আছে, তো এই যখন সিঁড়ি দিয়ে এই জায়গায় এসে পৌঁছবে, ঠিক তখনই ওইখান থেকে ওকে ফলা মারা যাবে। তো এরকম করে নাকি একটি ডাকাতকে মারাও হয়, তারপর থেকে ওই ডাকাতিটি বন্ধ হয়, নাহলে প্রায় ডাকাতি হতো। যেটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি, যে সিঁড়ি থেকে উঠে আসলাম, ধরো আমি ওখানে ডাকাত, তো ওখান থেকে ওটা মারলে ওরা বুঝতে পারবে না। তো ওখানে ওরকম বাবার কোনো দাদু বা বাবার দাদুর সময়কার এরকম একটা ঘটনা ছিল। তো আমি এটা প্রায়ই শুনেছি, ওটা দেখার খুব ইচ্ছে ছিল কোথা থেকে কি হয়। আর এই পুরো ঘটনাটা না ওই সুন্দর করে ওখানে গুছিয়ে বলছিল, কিন্তু ওই পেছন দিক থেকে পুজোর মাইক বাজার জন্য আমি কিছুই শোনাতে পারলাম না, এই জন্য আমাকে আবার ভয়েস দিতে হলো, নাহলে আমি পুরো গল্পটা ওর মুখেই তোমাদের শোনাতাম। তারপর দেখো এই সিঁড়ি দিয়ে নেমে গেলাম। আর এই বাড়িটাতে কিন্তু একটা জিনিস, যে এখন তো মাটির বাড়ি সেরকমভাবে নেই, আর এই বাড়িটাও হয়তো আর বেশি দিন থাকবে না, ওরাও নিজেদের বাড়ি করবে। তো তাই জন্য বিশেষ করে এই বৈভবের জন্যই না এই স্মৃতিটুকু রেখে দিলাম, কারণ ওরও বড় হয়ে জানা দরকার আছে যে ওর বাবার শুরুটা কোথা থেকে হয়েছিল। আর আমার এই গল্পগুলো ওকে বলতে খুবই ভালো লাগবে, আর আশা করি ওর শুনতেও খুব ভালো লাগবে আমারই মতো। তো এখানে ওর ঠাকুমার কোলে বসে বসে আবদার করছিল। আর এখানে বাপি অ্যাকচুয়ালি ওরই ডাক নাম, মানে আমার বরের ডাক নাম। তো ও ছোট্টবেলায় নাকি যখন 5-6-এ পড়ছিল, তখন ওর খাটে নাম লিখে রেখেছিল, তাই জন্য আমি ওটা দেখালাম, ও আমাকে বলছিল তো। আর এইখানে দোলনা, মানে গ্রামের বাড়ি মানে দোলনা তো মাস্ট। আর তবে আমি জিজ্ঞাসা করছিলাম, আমার তো এই রকম মানে এখন ওজন হয়েছে, তো সেইখানে এইটাতে বসলে পড়ে যাব কিনা, সবাই বললো না না পড়বে না। তাই জন্য একটু বসে দোল খেয়ে নিলাম। আর এই হলো আমার দেওরের ছেলে, আর ওটি আমার ছেলে, দুজনেই নেংটু, কারণ প্রচুর পরিমাণ সেদিন গরম পড়েছিল। আর সব জায়গায় তো ওখানে ফ্যান নেই, মানে জাস্ট ঘরে রুমে একটু আধটু ফ্যান আছে, উপরটাতে লাইট নেই, নিচটাতেই আছে। তো তাই জন্য সেই পাখা করে করে ওদেরকে একটু ঠান্ডা করা হচ্ছিল। আর ও অবাক হয়ে, কেন জানি না, ও তো এখন ছোট, কিছুই বোঝে না, অবাক হয়ে দেখছিল, একটু ঘুরতে গেল, বেরু করে এলো, এই আর কি। এইভাবেই ও বড় হলে যেন বারবার ওখানে যেতে চায়, ওই টানটা যেন থাকে। আর আমরাও মাঝে মাঝে এরকম পুজোতে যখন সময় পাই বা মাঝে গিয়ে ঘুরে আসি, পুজোগুলোতেই বেশি যাওয়া হয়। আর এইরকম একটা দাদা পাশ থেকে দুটো আম দিল, গাছের আম, এবছর তো খুব একটা বেশি আমও হয়নি, দুটো আম দিল, নিয়ে নিলাম, চাটনি করব। আর তোমাদের কেমন লাগলো এই গল্প সেটা জানিও, আর সবাই ভালো থেকো, কেমন।